মাহবুব আনাম দেশের ক্রীড়া জগতে প্রতাপশালী এক রহস্যের নাম। সার্কাসের রিং মাস্টার, যার অদৃশ্য সুতার টানে গেল ৩ দশক নেচেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক রাঘব বোয়াল। শীত, বর্ষা, গরম, বিএনপি, আওয়ামী লীগ কিংবা তত্ত্বাবধায়ক, যখন দেশে যে সরকার, মাহবুব আনাম যেন তা ম্যানেজ মাস্টার। শেখ হাসিনার পতনের পর দেশের 4টি বিমানবন্দর প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটের দায়ে দুদকের করা এক হালি মামলার আসামি এই বিজনেস এলিট। যেখানেই টাকার গন্ধ সেখানেই নাক দিয়েছে মিস্টার আনামের বিজনেস প্রতিষ্ঠান অ্যারোনাস ইন্টারন্যাশনাল লিমিটেড। এবার স্টার প্লে জানাবে মাহবুব আনামের কুকীর্তির নয়া ফিরিস্তি। ক্ষমতার অপব্যবহার করে এক ঢাকা স্টেডিয়ামের ফ্লাডলাইট পাল্টে কিভাবে লোপাট হয়েছে দেশের কোটি কোটি টাকা। একই সাথে মরণ ফাঁদে রূপ নিয়েছে দেশের ঐতিহ্যবাহী স্টেডিয়ামটা। 2019 সালের 25 জুন ঢাকা স্টেডিয়াম সংস্কারে 98 কোটি 36 লাখ টাকার বাজেট পাশ করে একনেক। যেখানে 1998 সালে বানানো লেটিস টাওয়ারেই 410টি ফ্লাডলাইট সংস্কারে বরাদ্দ দেয়া হয় 14 কোটি 3 লাখ টাকার বেশি। লাইট প্রতি খরচ ধরা হয় 2,95,000 টাকা। কাজ শুরুর পর স্টেডিয়াম সংস্কার বাজেট বাড়াতে নতুন চাহিদাপত্র দেন তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তবে সেই বাড়তি বাজেট পাশ করান রাসেলের জায়গায় ফুল মিনিস্টার হয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে আসা তখনকার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাপন মন্ত্রী মাহবুব আনামের পোয়া 12। সবচেয়ে বেশি টাকার ফ্লাডলাইট প্রকল্পের ঠিকাদারি ঠিকই বাগিয়ে নেয় আনামের প্রতিষ্ঠান অ্যারোনাস ইন্টারন্যাশনাল। আনামের প্রতিষ্ঠান কাজ পাওয়ার পরেই 100 কোটি টাকার বাজেট এক লাফে বেড়ে হয় 159 কোটি টাকা। প্রতিটি এলইডি লাইটের দাম ধরা হয় 7.5 লাখ টাকা, যেখানে আগে প্রতিটি লাইটের দাম ছিল 3 লাখের কম। 410টি ফ্লাডলাইটের সাথে যোগ হয় আরও 10টি, মোট 420টি লাইট প্রতিস্থাপনের দাম 14 কোটি থেকে বেড়ে দাঁড়ায় প্রায় 40 কোটি টাকা। সাধারণ লাইটের তুলনায় এলইডি লাইটের দাম বেশি তো বটেই, তবে প্রশ্ন হচ্ছে কতটা বেশি? আসুন এই হরিলুটের আরও গভীরে প্রবেশ করি। শুরুতে স্টেডিয়াম সংস্কার প্রকল্পের নকশার দায়িত্ব পায় বসত আর্কিটেক্ট। নকশা অনুযায়ী লেটিস টাওয়ারের পরিবর্তে আধুনিক টিউবুলার টাওয়ার বসানোর পরিকল্পনা দেয় প্রতিষ্ঠানটি। বিশ্বের আধুনিক সব স্টেডিয়ামে দেখা যায় এই টিউবুলার টাওয়ার, কারণ লেটিস টাওয়ারের তুলনায় টিউবুলার জায়গা খায় কম, আবার আলো দেয় বেশি। তবে কারসাজি করে মানধাতা আমলের টাওয়ারেই এলইডি বসিয়ে দায় সারে মাহবুব আনামের কোম্পানি অ্যারোনাস ইন্টারন্যাশনাল। অ্যারোনাসের ঘাপলায় বিপাকে পড়ে বসত আর্কিটেক্ট। নকশা না মেনে পুরনো টাওয়ারেই লাইট বসালে এনএসসিতে অভিযোগ জানায় কোম্পানিটি। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সেই অভিযোগপত্র হাতে পায় স্টার প্লে। এত বড় অপকর্ম জানার পরেও এনএসসি কর্তাদের চোখে যেন টিনের চশমা। লাইটের দাম দর আর মান যাচাইয়ের নামে স্পেনে 5 স্টার কোয়ালিটির ট্যুর দিয়েই এনএসসি ও ক্রীড়া মন্ত্রণালয়ের 9 কর্তাকে ঠান্ডা করেন মিস্টার আনাম। বিস্ময়কর হলেও সত্য, ফিলিপস ব্র্যান্ডের অ্যারেনাভিশন জেন 3.5 মডেলের লাইটের দাম না জেনে শুধুই ওয়াটারপ্রুফ কিনা তা নিশ্চিত হয়েই দেশে ফিরে আসেন সেই কর্তারা। সফরে স্পেন ঘুরে আসা এক কর্তা স্টার প্লেকে জানিয়েছেন এমনটাই। ওয়াটারপ্রুফ কিনা সেটা পানি দিয়ে জোরে, মানে আমাদের বাতাসে কতটুক মনে করেন 100 কিলোমিটার বেগেই হয় না ঝড়ের বৃষ্টিতে, তো ওরকম ওরা ওই মেশিনে দিয়ে পানির কারণ এইটা তো আছে ওর উপর পানি দিয়ে দেখাচ্ছে যে দেখানোর ভিতরে কোনো পানি গেছে কিনা। ওয়াটারপ্রুফ। আপনাদের এই ভিজিটটা মূলত কেন হবে, মানে কোন মাল দিচ্ছে এটা নাকি কোন দামে দিচ্ছে? না, আমাদের ওইগুলো কি মাল মানে যথাযথই আছে কিনা আমরা দেখতে যাই, অভিজ্ঞতা বাড়ে, বুঝলেন না একটা জিনিস। শুধু কি দামে, লাইটের ইউনিটেও আছে 2 নম্বরই। স্টেডিয়াম সংস্কারের নথি বলছে 420টি ফ্লাডলাইটের জায়গায় লাগানো হয়েছে 380টি ফ্লাডলাইট। পুরনো টাওয়ারে বসানোর কারণে টাওয়ার প্রতি এলইডি বসানো গেছে মোটে 55টি, অর্থাৎ মোট 4টি টাওয়ারে বসানো হয়েছে 220টি এলইডি লাইট।
আর 160টি লাইট লাগানো হয়েছে স্টেডিয়ামের ছাউনির ক্যানোপিতে। বুয়েটের নকশায় ক্যানোপিতে ফ্লাড লাইট লাগানোর এমন দৃষ্টান্ত পুরো দুনিয়াতেই বিরল। আবার কম উচ্চতায় এলইডি বসানোর কারণে সরাসরি আলো পড়বে ফুটবলারদের চোখে, নষ্ট হবে খেলার মোমেন্টাম। অন্যদিকে শর্ট সার্কিট থেকে বড় দুর্ঘটনার আশঙ্কা জানিয়ে সমস্যার দ্রুত সমাধানে এনএসসিকে সতর্ক করেছে স্টেডিয়ামের ছাউনির কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান বিনিময় কনস্ট্রাকশন আর প্রকল্পের কনসালটেন্ট প্রতিষ্ঠান বসত আর্কিটেক্ট। এই ফ্লাড লাইট জালিয়াতিতে ন্যাশনাল স্টেডিয়াম যেন রূপ নিয়েছে মরণ ফাঁদে। পুরো প্রকল্পে যখন এত অনিয়ম, তখন 1 ইউনিট বাতির দাম 7.5 লাখ টাকাও ভাবায় আমাদের। আন্তর্জাতিক বাজার ঘেটে স্টার প্লে জানতে পারে ফিলিপসের অ্যারেনা ভিশন জেন 3.5 লেটেস্ট মডেলটির বর্তমান বাজার মূল্য $3.5 থেকে $4,000। বাংলা টাকায় যা 4,25,000 থেকে 4,86,000 টাকা। সাথে 15% ভ্যাট ট্যাক্স যোগ করলে একটি লাইটের মূল্য দাঁড়ায় 5 থেকে 5.5 লাখ টাকা। অর্থাৎ লাইট প্রতি বাজার মূল্যের চেয়ে অন্তত 2 থেকে 2.5 লাখ টাকা বেশি নিয়েছে অ্যারোনাস ইন্টারন্যাশনাল। সে হিসেবে 380টি লাইটে বাগিয়ে নিয়েছে প্রায় 8 থেকে 10 কোটি টাকা। অবশ্য এখানেও বেশ চতুরতার পরিচয় দিয়েছে অ্যারোনাস। যত্রতত্রভাবে 380 লাইট লাগানোর পর জায়গার অভাবে বসানো সম্ভব হয়নি আরও 40টি এলইডি লাইট। তাই বাকি থাকা 40 লাইটের প্রায় 4 কোটি টাকা আবার ফেরতও দেয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের কোষাগারে। যার নামে এত অভিযোগ আর অর্থ কেলেঙ্কারির বোঝা সেই মাহবুব আনামের সাথেও যোগাযোগ করে টিম স্টার প্লে। তবে একাধিকবার ফোন দেয়া হলেও সাড়া দেননি এই বিজনেস টাইকুন। জাতীয় স্টেডিয়াম ঢাকা বলতে গেলে দেশের ক্রীড়া জগতের শুরুটাই এই ঐতিহাসিক মাঠ থেকে। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স গ্রাউন্ড, কত খেলার আসরই না বসেছে ঐতিহাসিক এই ময়দানে। সেই মাঠের ফ্লাড লাইট সংস্কারেও করতে হয় দুর্নীতি। দেশে যখন চলছে পরিবর্তনের হাওয়া, তখন যেন এসব দুর্নীতি দেখার মানুষের অভাব। অপরাধীরা ঘুরছেন, বারবার অপরাধ করছেন, তবুও দম্ভ ভরে বসে আছেন ক্রীড়া জগতেরই গুরুত্বপূর্ণ চেয়ারে। জাতীয় স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।